শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে কিন্তু আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আর দেখো সকাল সকাল কিন্তু উঠে পড়েছিলাম, উঠে তো গেট ঠেটগুলি খুলে দিয়ে এসেই কিন্তু রোজকার মতন গ্যাসটা ভালো করে পুছে নিচ্ছি। আর কাল রাতে তো তোমার তরকারুটি করেছিলাম, তখন কিন্তু গ্যাসটা পুছেছি, তা খুব ভালো করে এই সাবান টাবান এরকম দিয়ে কিন্তু পুছিনি। তা এখন কিন্তু রোজকার মতনই ভালো করে একটু স্কচব্রাইট আর সাবান দিয়ে ভালো করে গ্যাসটাও পুছে নিলাম। আর আমার জন্য বসিয়ে দিলাম একটু গরম জল, প্রতিদিনের মতনই যেমন আমি খাই সেটাই বসিয়ে দিলাম। আর ওরা এখনও সবাই ঘুমোচ্ছে। ছোট ছেলেকে ডেকে এলাম, ওর কিন্তু তোমার 9 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। আর সিলেবাস প্রচুর পরিমাণে সিলেবাস দিয়েছে। আর কালকে রাত্রেও তোমার অনেক রাত অবধি ছেলেকে পড়িয়েছি। সিলেবাস তোমার এতটা পরিমাণে দিয়েছে, ক্লাস 4-এর বাচ্চা, মানে কি করে যে কমপ্লিট করাবো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, ইংলিশ মিডিয়ামগুলিতে জানোই তোমরা অনেকেই হয়তো সেটা জানবে যে প্রচুর চাপ। তা সেরকমভাবে এখনও কমপ্লিট হয়নি। তো দেখো ও কিন্তু উঠে পড়েছে। আর এদিকে কিন্তু আমি দেখো টেবিলটাকে একটু ভালো করে পুছে নিলাম। আর মিক্সিটা কালকে রাত্রে তরকার মশলা টশলাগুলি করেছিলাম, রাতের দিকটা একদম আর ইচ্ছা করছিল না, তাই কিন্তু ভালো করে তখন পোছা হয়নি। তাই এখন দেখো একটু কাপড়টার মধ্যে একটু সাবান জল দিয়েই কিন্তু ভালো করে দেখো পুছে নিচ্ছি। আর যখনই মিক্সি আমি এরকমভাবে একটু নোংরা হয় তখন কিন্তু আমি একটু কাপড়ের মধ্যে একটু সাবান জল দিয়েই কিন্তু এরকমভাবেই পুছে নিই। রোজ সেরকমভাবে কিন্তু পোছা হয় না। আসলে রোজ যে মিক্সি ব্যবহার করি তা তো না, যখন যেরকমভাবে ব্যবহার করি তারপরেই পুছে পুছে রেখে দিই। তা কয়েকদিন যাবৎ সেরকমভাবে পোছা হয়নি। দেখো একটু নোংরা হয়েছিল, তা এখন কিন্তু দেখো পুরো পরিষ্কার করে মুছে নিলাম। আর এদিকে টেবিলের উপরে তোমার যে কৌটোগুলি থাকে, মানে কন্টেনারগুলি, একটার মধ্যে রেখে দিই হচ্ছে আটা, আর একটার মধ্যে রাখি বিস্কুট। তা আমি এগুলির মধ্যেই বেশিরভাগ রাখি। তো দেখো সেগুলিকেও কিন্তু ভালো করে পুছে নিলাম। আর টেবিলটা তো আগেই পুছে নিয়েছিলাম। মাসি এতক্ষণে চলে এসছে। আর সকালের দিকটাই তো ফ্রিজ ট্রিজ, এদিকে তোমার সোফার সমস্ত কিন্তুগুলি রোজকার মতনই কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। ফ্রিজের ওপরে তোমার কিছু জিনিসপত্র রাখি, কারণ তোমার আমি আমার যে ডাইনিংটা আছে সেই ডাইনিংয়ে মানে সেরকমভাবে রাখার জায়গাগুলি নেই, যার জন্যে তোমার কিছু কিছু জিনিস, যেমন ধরো একটু শ্যাম্পু থাকে, হয়তো 2-1টা তোমার ফুলের তোমার টবগুলি রাখি, মানে একটু সৌন্দর্য করার জন্য, একটু সাজিয়ে রাখার জন্য এইভাবে কিন্তু রেখে দিই ফ্রিজের ওপরে। তা সেগুলি কিন্তু থাকে। আরও তোমার ছোটোখাটো জিনিস রয়েছে, যেগুলি ধরো ছেলের কিছু জিনিস থাকে, ও ওরকম ফ্রিজের মধ্যে এক এক সময় রেখে দেয়, তা ওগুলিকে আবার একটু পুছে টুছে রেখে দিলাম। এদিকে সোফাটার অবস্থা কিন্তু রোজকার মতনই দেখো, সেই জামা কাপড় বইপত্র সমস্ত কিছু কিন্তু আমি আবার ঠিক করে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর ছেলে দেখো ওই ব্রাশ ট্রাশ করে কিন্তু এখনও ওর মানে ঘুমের কাটেনি, ঘুমের রেস কাটেনি দেখো। তার শাশুড়ি ঘরে ওকে বই ঠই নিয়ে পাঠিয়ে দিলাম। আর ওকে একটু করে দেবো ছাতু, ও ছাতুটা খেয়েই কিন্তু পড়তে বসবে। জানলাটাও দেখো ভালো করে একটু পুছে, সোফাটাও ভালো করে পুছে টুছে নিলাম। সকালের দিকে এই কাজগুলি করে নিলে একটু হালকা লাগে। তো স্নান টান করে এখন তোমার দেখো একটু ভাতটা বসিয়ে দেবো, কারণ ছেলের তোমার একটু পরেই স্কুলে বেরিয়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে কলমি শাকটা নিয়ে এসছে পুরো ডাটা। তাই এই শাক তো তোমার শাক একদমই করা যাবে না, তাই ভাবলাম একটু ডাল দিয়ে তোমার কলমি শাকের একটু চচ্চড়ি করব। তো এরকম কিন্তু ডাল চচ্চড়ি আমার মা ভীষণভাবে করতে পারে, আমার শাশুড়ি কিন্তু খুব একটা পারে না। তা দেখো শাকটাকে কিন্তু ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কিন্তু একটু নুন জলে ভিজিয়ে রাখবো, তাই কিন্তু আগে দেখো সব কেটে কুটে নিচ্ছি। কেটে তারপরে তোমার আধ ঘন্টার মতন একটু নুন জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি, মটর ডাল দিয়ে করব, খেতে কিন্তু খুব ভাল লাগে, সঙ্গে একটু কুমড়োও দেব।
আর ওদিকে তোমার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এতক্ষণে আন্টিও চলে এসেছে, ছেলেকে পড়াচ্ছে। আর আমি ততক্ষণ দেখলাম যে একটু সময় আছে হাতে, তা ঘরের বেড টেডগুলি ক্লিন করে নিই, কারণ বসে থাকলেই তোমার কাজেরও আমার দেরি হয়ে যাবে। এদিকে দেখো বেড পুরো ক্লিন হয়ে গেল। ছেলে স্কুলেও বেরিয়ে গেছে, আর আমি একটু দুটো রুটি আর কালকের একটু তরকা ছিল তা সেটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে ভেটকি মাছ। ভেটকি মাছটা করব পেঁয়াজ দিয়ে ঝাল। পেঁয়াজ দিয়ে ঝালই তোমার ভেটকি মাছ ওরা বেশি ভালোবাসে, তা কিন্তু পেঁয়াজ দিয়ে ঝাল করব। আর হচ্ছে নামানোর আগে একটু ধনেপাতা দেবো, তোমাদের দাদাভাই ধনেপাতা নিয়ে এসছে। আর কলমি শাকের তোমার ডালটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। দেখো একটু শুধু নুন আর একটু হালকা একটু নুন দেবো, আর একটু মিষ্টি আর ধনেপাতা দিয়েই নামিয়ে দেবো। পুরো মানে কমপ্লিট হয়ে গেছে। আর ফোড়নে দিয়েছিলাম একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। তোমরাও বাড়িতে কিন্তু এরকমভাবে করতে পারো, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর এখন মাছের ঝালটা করে নেব। আর করব হচ্ছে একটু পনির, রাতের দিকে একটু তোমার ফ্রায়েড রাইস করার ইচ্ছা আছে। কারণ আমার বাবা জানো তো ভীষণ ফ্রায়েড রাইস খেতে ভালোবাসে আমার হাতে। তা বাবা এর আগে একদিন বলেছিল যে টুম্পা অনেক দিন হলো তুই ফ্রায়েড রাইস করিস না, তা একটু খাওয়াস। এদিকে ছেলেও তোমার খেলায় জিতেছিল, তা ও বলছিল মা আমি খেলায় জিতেছি, আমাকে একটু রাইস করে কিন্তু খাওয়াবে, মানে আনন্দে আমাকে বলেছিল। এমনি সময় তো তোমার করে করে মাঝে সাঝে খাওয়াই, তা ভাবলাম থাক একবারেই করে নিই, তাহলে একটু বাবাকেও দিয়ে আসতে পারবো, আর এদিকে ছেলেরাও খেতে পারবে। তো যাই হোক একটুখানি তোমার পনিরটা আগে ভাগে করে রেখেছিলাম, কারণ সন্ধ্যার পরে না একা একা ভীষণ অসুবিধা হয়ে যায় একা হাতে। আর এদিকে দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। তোমাদের দাদা ভাইয়ের জন্যে দুটো তেলাপিয়া মাছ এনেছিল, তা সেটা কিন্তু শাশুড়ি রান্না করেছিল, আমি করিনি। আর আমি যা রান্না করেছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কিছু কাঁচা ধোয়া ছিল, তা সেগুলি কিন্তু কেচে নিলাম। কেচে ঠেচে কিন্তু ওদেরকে তোমার খেতে ঠেতে দিয়ে আমিও একটু যাই হোক ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু খেয়েছিলাম। তো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমাদের সবাইকে বলছি আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো, যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করছো, তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে আছো বলেই আমি এতটা দূর এগাতে পারছি। তো যাই হোক দেখো এটা বিকেলের দিকটা, চালটা আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, এখন শুধু ফ্রায়েড রাইসটা করব। আর তোমার পনিরটা তো আগেই তোমার দুপুরের দিকে করে রেখেছি। আর বাড়িতেও যেতে হবে, গিয়ে দিয়ে আসতে হবে। কালকে বাবা তোমার ভর্তি হবে অ্যাপোলোতে, তোমাদের জানিয়েছিলাম শনিবার। তাই একটু বাড়িতেও যাব, ভাবলাম যে একটু যাব যখন তাই একটু ফ্রায়েড রাইস করে নিয়ে যাব, বাবা তাহলে একটু খেতে পারবে। তো রাইসটা দেখো হয়ে গেছে। রাইসটা তোমার এবার ঝুড়ির মধ্যে ঢেলে রাখছি। আর তোমার গাজর বিনসটা কিন্তু আগেই আমি দুপুরের দিকে কেটে রেখেছিলাম। একটু পনির দেব, তা পনিরটাকে দেখো একটু ভেজে নিচ্ছি। আর এদিকে গাজর বিনসটাও ভালো করে তোমার ভেজে নেব। ভাতের চালটা দেখো কি সুন্দর সলা সলা হয়েছে, একটার সাথে একটা কিন্তু দেখো একটুও লাগেনি। আর একটা চালও কিন্তু সেরকমভাবে ভাঙেনি। এরকমভাবে করলে কিন্তু রাইসটা খুব সুন্দর হয়। আগে আগে জানো তো খুব একটা যখন প্রথম দিকে করেছিলাম একটু রাইসের চালগুলি ভেঙে গেছিলো, কিন্তু তারপরে যতবার করেছি ততবারই কিন্তু সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে। আর এদিকে সমস্ত কিছু ভাজা হয়ে গেল, তা এগুলিকে দেখো সব ভেজে কড়াইয়ের মধ্যে তোমার করে নিচ্ছি। আর দুটোর মধ্যে দেখো গামলার মধ্যে তোমার ভাতটা রেখেছি, আর একটা তোমার ছোট একটা কড়াই তার মধ্যে রেখেছি ভাতটা, কারণ ভাতটা অনেকটাই হয়ে গেছিলো। আর এটায় তোমার বড়টায় দেবো একটু তোমার চিনি দিয়ে, আর ছোটোটায় দেবো হচ্ছে সুগার ফ্রি, কারণ বাবার সুগার আছে, আমারও একটু সুগারের প্রবলেম ধরা পড়েছে, যার জন্যে আমি আর মিষ্টি দেব না, আমারটাতে সুগার ফ্রি দেব। আর এইটাই শুধু চিনি দিয়ে করব, যে এটাতে ঘরের সবাই খেতে পারবে, আমার মাকেও একটু দিতে পারবো, আর একটু ভাইয়ের মেয়েকে বা ভাইয়ের বউকেও একটুখানি দিতে পারবো। তো সেই বুঝে কিন্তু ওটাতে চিনি দিয়ে করব, আর এটা শুধু সুগার ফ্রি দিয়ে করব। তাই দুটো আলাদা আলাদা দেখো জায়গায় করে নিচ্ছি। আর এদিকে ততক্ষণে কিন্তু আমি চাটাও করে নিচ্ছি, কারণ এখনও চা খাইনি।
চাটা খাওয়ার পরেই কিন্তু দেখো সমস্ত কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে। ঘিও দিয়েছিলাম এর মধ্যে, ঘি না দিলে তো ফ্রায়েড রাইসের কোনো গন্ধই থাকবে না। তো দেখো পুরো কমপ্লিট। আর ওদের জন্য একটু বেড়ে নিয়েছিলাম, মায়ের জন্য একটু নিয়েছিলাম, আর ওদিকে ভাইয়ের মেয়েকেও একটু দেবো, তা দুটো কন্টেনারে কিন্তু নিয়ে নিয়েছি। একটু পনিরও নিয়ে নিয়েছি, আর ওদিকে পুরো রেডি। ছেলেদেরও পরে রাতের দিকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল। তাও আমি সঠিক বলতে পারছি না যে আগামীকাল আমি ব্লগটা সেরকমভাবে ভালো করে দিতে পারবো কি না, কারণ আগামীকালই আমার বাবা তোমার ভর্তি হবে, তোমাদের জানালাম। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এখনকার মতন। তাহলে সবাইকে টাটা।